স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশনস বাংলায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো কত ওয়াট লোডে আমরা কোন সাইজের সোলার প্যানেল, চার্জ কন্ট্রোলার, ইনভার্টার এবং কত অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি আমরা ব্যবহার করব। আমরা কি লোড পরিচালনা করতে গেলে আমাকে কোন সাইজের সোলার প্যানেল, চার্জ কন্ট্রোলার, ইনভার্টার, ব্যাটারি ব্যবহার করতে হবে এবং আমরা কি লোড চালাতে পারবো এই সোলার প্যানেল ডিজাইন করে, এই সমগ্র বিষয়টার উপর আজকের ভিডিওটি। আপনি যদি এই সমস্ত বিষয় না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। যদি আপনি সম্পূর্ণ একটি সোলার সিস্টেম বা সোলার হোম সিস্টেম ডিজাইন করতে চান তাহলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা সোলার সিস্টেম কেন ব্যবহার করি? দেখেন, সোলার সিস্টেমটা ব্যবহারের মূল কারণ আমাদের বর্তমান সময়ে কিন্তু আমাদের লোডশেডিংয়ের প্রবণতা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, যার কারণে আমরা ব্যাকআপের জন্য আইপিএস বা সোলার সিস্টেম ব্যবহার করছি। এর সাথে সাথে আমাদের যে ইলেকট্রিক বিল এটি রিডিউস বা কমানোর জন্য কিন্তু আমরা এই সোলার সিস্টেমটা ব্যবহার করতে পারি। আমাদের একদিকে যেমন এমার্জেন্সি মুহূর্তে সরবরাহ পাবো, অন্যদিকে কিন্তু আমাদের বিদ্যুৎ বিলও সাশ্রয় হবে। তো আমরা এই সোলার সিস্টেমটা যদি ডিজাইন করতে চাই, সর্বপ্রথম আমাদের লোডকে ক্যালকুলেশন করতে হবে, কি লোড আমরা পরিচালনা করব। এরপর লোড ক্যালকুলেশনের পর আমরা কোন সাইজের ইনভার্টার ব্যবহার করব, যেহেতু আমরা বাসাবাড়িতে ব্যবহার করব, এসি লোড পরিচালনা করব, আমরা এই ব্যাকআপ পাওয়ার জন্য কত সাইজের বা কত অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করব, কোন সাইজের আমাদের সোলার প্যানেল লাগাতে হবে বা কত ওয়াট পিকের আমাদের সোলার প্যানেল ব্যবহার করতে হবে, এবং সর্বোপরি এই সিস্টেমটাকে বা সোলার সিস্টেমটাকে পরিচালনা করার জন্য আমাকে কোন সাইজের চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে। এই পুরো সিস্টেমটি আমরা ধাপে ধাপে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা লোড ক্যালকুলেশন করব। আমরা আমাদের বাড়ির জন্য এক সিলিং ফ্যান ব্যবহার করব 80 ওয়াটের দুইটি, অর্থাৎ 160 ওয়াট। আমরা এলইডি ল্যাম্প ব্যবহার করব 20 ওয়াটের 4টি, 80 ওয়াট। আমরা এর সাথে সাথে ব্যবহার করব একটি ওয়াইফাই রাউটার যেটা 25 ওয়াট, এবং আমরা 40 ওয়াটের এক পিস টিউবলাইট ব্যবহার করব। সাথে সাথে আমরা 50 ওয়াটের একটি এলইডি টিভি ব্যবহার করব। তাহলে আমাদের সর্বমোট লোড আসছে এই বাড়ির জন্য 355 ওয়াট। আমরা এই 355 ওয়াট লোডের জন্য আমরা সোলার সিস্টেম ডিজাইন করব বা সোলার সিস্টেম ক্যালকুলেশন করব। আমাদের এই 355 ওয়াট লোড পরিচালনা করার জন্য আমাদের যে ইনভার্টার সাইজ হবে, সেই ইনভার্টার সাইজ হবে আমাদের যে টোটাল লোডের 1.3 গুণ। এটা কিন্তু সাফিসিয়েন্ট, কারণ এই যে আপনার এর সাথে সাথে আমাদের কিন্তু ইনভার্টার ইফিসিয়েন্সি, আমাদের যেহেতু 355 ওয়াট লোড এবং সেফটি ফ্যাক্টর 1.5, এবং আমরা ইনভার্টার ইফিসিয়েন্সি ধরেছি 85%, এবং আমাদের টোটাল আসছে তাহলে 552 ওয়াটের। আমরা যদি একটি ইনভার্টার ব্যবহার করি এটা আমাদের জন্য সাফিসিয়েন্ট। তো আমি পার্সোনালি আপনাদের যে রিকমেন্ড করব যে আপনারা 800 থেকে 1000 ওয়াটের যদি ইনভার্টার ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো সার্ভিস পাবেন বা এর লংজিভিটি বা লং টাইমটা বৃদ্ধি পাবে, যেটা আপনাদের অর্থনৈতিক সাশ্রয় হবে এবং ভালো ব্যাকআপ পাবেন। এবার আমরা ব্যাটারি সাইজ, কোন সাইজ বা কত অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আমরা ব্যবহার করব এই 355 ওয়াট লোডের জন্য। আমরা যদি ব্যাটারি সাইজ বা ব্যাটারি ক্যাপাসিটি বা ব্যাটারি অ্যাম্পিয়ার আওয়ার বের করতে চাই তাহলে আমাদের টোটাল লোডের সাথে আমরা কত সময় ধরে চালাবো, অর্থাৎ আমাদের ব্যাকআপ টাইম কত, এবং আমরা কত ভোল্টেজের ব্যাটারি ব্যবহার করব। আমরা এখানে 12 ভোল্টের ব্যাটারির জন্য আমরা ডিজাইন করেছি এবং আমরা ব্যাকআপ টাইম বিবেচনা করেছি 8 ঘন্টা। তাহলে 355 ওয়াটকে আমরা 8 ঘন্টা দিয়ে গুণ করে যেটা পাবো সেটা ব্যাটারি ভোল্টেজ 12 দিয়ে ভাগ করলে আমরা 237 ওয়াটের 37 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি কিন্তু সাফিসিয়েন্ট, অর্থাৎ আমাদের 337 ওয়াটের অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করতে হবে। এখন আমরা সোলার প্যানেল ক্যালকুলেশন করব। আমাদের যেহেতু 12 ওয়াটের সোলার প্যানেল এবং 12 ওয়াটের ব্যাটারি আমরা ব্যবহার করেছি এবং টোটাল লোড 355 ওয়াট, এই টোটাল লোডের জন্য আমরা যে ডিসি কারেন্ট সেটা হচ্ছে টোটাল লোড ভাগ ভোল্টেজ। আমরা জানি ওহমের সূত্র থেকে যে পাওয়ার সমান সমান হচ্ছে ভোল্টেজ ইনটু কারেন্ট। তাহলে আমরা এর কারেন্ট পাচ্ছি 355 ওয়াটকে যদি আমরা ব্যাটারি ভোল্টেজ 12 দিয়ে ভাগ করি বা প্যানেল ভোল্টেজ 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা 355 ওয়াট এসি লোডের জন্য আমরা 29.58 বা
30 অ্যাম্পিয়ার ডিসি কারেন্ট আমরা প্রয়োজন হবে বা আমাদের প্রয়োজন হবে। তাহলে যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড ব্যাটারি সাইজ ছিল 250 অ্যাম্পিয়ার আওয়ার, এই সাইজের জন্য আমাদের চার্জিং কারেন্ট প্রয়োজন হবে এই ব্যাটারির 10% অর্থাৎ 25 অ্যাম্পিয়ার। এর সাথে সাথে আমাদের সোলার প্যানেলের যে চার্জিং কারেন্ট সেটা হচ্ছে ব্যাটারি চার্জিং কারেন্ট প্লাস হোম লোড কারেন্ট। আমরা ব্যাটারি চার্জিং কারেন্ট পেয়েছি 250 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির 10% 25 অ্যাম্পিয়ার, এবং আমাদের এসি 355 ওয়াট লোডের জন্য আমাদের লোড কারেন্ট ছিল ডিসি 30 অ্যাম্পিয়ার অর্থাৎ 55 অ্যাম্পিয়ার। এখন আমরা যদি এই 55 অ্যাম্পিয়ার এবং আমাদের ব্যাটারি ভোল্টেজ 12 দিয়ে সোলার প্যানেল যেহেতু 12 ভোল্টের আমরা ব্যবহার করছি, এটা দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 660 ওয়াট। অর্থাৎ আমাদের 355 ওয়াটের জন্য কিন্তু 660 ওয়াটের সোলার প্যানেল আমাদের প্রয়োজন হবে। এখানে বলে রাখা ভালো যে আমাদের 355 ওয়াট লোডের জন্য যে আপনার 660 ওয়াটের প্যানেল আমাদের প্রয়োজন। এখন 660 ওয়াটের প্যানেল কিন্তু বাজারে অ্যাভেলেবেল না। বাজারে আমাদের 605 ওয়াট, 7 ওয়াট, 10 ওয়াট, 20 ওয়াট, 30 ওয়াট, 40 ওয়াট, 50 ওয়াট, 60 ওয়াট, 80 ওয়াট, 100 ওয়াট, 125 ওয়াট, 160 ওয়াট, 180 ওয়াট, এগুলো 12 ভোল্টের বেশিরভাগ প্যানেল, এবং 375 ওয়াট এবং 400 ওয়াট, 440 ওয়াট, এগুলো কিন্তু বেশিরভাগই 40 ওয়াটের প্যানেল হয়ে থাকে। তাহলে আমরা যে 660 ওয়াট সোলার প্যানেল প্রয়োজন, এখন আমরা কোন সাইজের প্যানেল ব্যবহার করব? আমরা সোলার প্যানেলের যে ওয়াট, এটাকে যদি আমরা সিঙ্গেল প্যানেল ওয়াট, অর্থাৎ এখানে আমরা 180 ওয়াটের যদি প্যানেল ব্যবহার করি তাহলে 3.6 বা 4টা প্যানেল আমরা যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এই 660 ওয়াট সোলার প্যানেল আমরা লাগাতে পারি এই লোডের জন্য, অর্থাৎ 355 ওয়াট এসি লোডের জন্য। এখন আমরা চার্জ কন্ট্রোলার সাইজটা ক্যালকুলেশন করব। চার্জ কন্ট্রোলার সাইজ ক্যালকুলেশনটা হলো সোলার প্যানেলের যে ওয়াট, এই ওয়াটকে যদি আমরা ব্যাটারি ভোল্টেজ দ্বারা ভাগ করি, যেহেতু আমরা এখানে 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করেছি এবং সোলার প্যানেলের যে ওয়াটটা ছিল আমাদের 660 ওয়াট, তাহলে আমরা কিন্তু চার্জ কন্ট্রোলারের সাইজ পেয়ে যাচ্ছি আপনার 55 অ্যাম্পিয়ার। এখন আমরা 55 অ্যাম্পিয়ার যেহেতু অ্যাভেলেবেল বাজারে না, আমরা 60 ওয়াটের এই চার্জ কন্ট্রোলারই সিলেক্ট করব, কারণ বাজারে অ্যাভেলেবেল 10, 20, 30, 40, 50, 60 এবং 100 ওয়াট, 24 ওয়াট এবং 48 ওয়াট বোথের জন্যই কিন্তু পাওয়া যায়। তাহলে আমরা সোলার সিস্টেম ক্যালকুলেশন করতে গিয়ে 355 ওয়াট লোডের জন্য আমরা টোটাল যে ক্যালকুলেশনটা করেছি, আমরা যদি সামারিটা দেখি, আমরা টোটাল লোড 355 ওয়াট পেয়েছি। এই লোডের জন্য আমরা যে সাইজের ইনভার্টার নির্বাচন করেছি সেটি 525 ওয়াট, আমরা যে অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি নির্বাচন করেছি 250 অ্যাম্পিয়ার আওয়ার, আমরা প্যানেল নির্বাচন করেছি 660 ওয়াট, যেটি 180 ওয়াট করে 4টি প্যানেল, এবং চার্জ কন্ট্রোলার আমরা নির্বাচন করেছি 60 অ্যাম্পিয়ারের। এই রেটিংয়ের যদি আমরা ব্যবহার করি ইনভার্টার, আপনার ব্যাটারি, সোলার প্যানেল এবং চার্জ কন্ট্রোলার, তাহলে কিন্তু আমাদের ভালো সাপোর্ট দিবে। আপনাদের সুবিধার্থে আমরা একটা সোলার হোম সিস্টেম কিন্তু এখানে ডিজাইন করে দেখিয়েছি যে আপনার সোলার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলারে কানেকশন, ব্যাটারি কোথায় কিভাবে কানেকশন করতে হবে, ব্যাটারি থেকে ইনভার্টার কানেকশন করে আমরা এসি লোডকে পরিচালনা করতে পারবো। একই রকমভাবে আমরা কিন্তু চার্জ কন্ট্রোলার থেকে সরাসরি ডিসি লোড পরিচালনা করতে পারবো। আপনাদের যদি প্রয়োজন হয় ডায়াগ্রামটি, আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন। তো আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের কোনো প্রশ্ন যদি জানতে ইচ্ছা হয় তাহলে আপনারা কমেন্ট করে সেটি জানাতে পারেন। এবং এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।